মুসা নবীকে খিজিরের কাছে পাঠাবে আল্লাহ। বলেন মুসা তুমি একটা মাছকে বাজি করে রওনা হবারে। মুসা নবী রওনা হইছে। বাবাজি আল্লাহ বলেছেন ওই মাছ জিন্দা হইয়া যেখানে নেমে যাবে সমুদ্রে সেখানে তালাশ করলে আমার খাজিরকে পাইবারে। সেখানে তালাশ করলেই আমার খিজিরকে পাবা। মুসা নবী খাদেম লইয়া রওনা হলেন। বাবাজি একদিন হাঁটার পরে সেখানে রেস্ট নিলেন। পরের দিন উনি আবার রওনা হলেন। বিকালবেলা খাদেম আমি রে মাছটা ব্যাগের ভিতরে এনেছিলাম কইরে। কোস্তা হুজুর গত যে সন্ধ্যা রাত্রে যেখানে বসেছিলাম সেখানে মাছটা জিন্দা হইয়া সমুদ্রে নেমে গেছে। জি কথা বন্ধ করে দিবেন, আনাইলে চা সবারই দেন। হুজুর খাইতো না, আর তো দেওয়ার দরকার নাই, যার দরকার নেই। যারা দিছেন দিয়ে দেন, কারণ ডিস্টার্ব হব। মার হাবা ক আরো জোরে ক। বলছি আগের দিন বিকালই জিন্দা হয়ে চলে গেছে, কারণ একটা মাহফিল যারা সাজায় কষ্ট করে সাজায়, যেন আবার যখন এলোমেলো হবে কষ্ট। হুজুর আসছেন আপনাদের কাছে অনেক দূর থেকে, আমিও আসছি, আপনারও ঠান্ডার তোষক কম্বল লেপ ফালায় বসে রয়েছেন। এটা কি সুখ লাগে নাকি? কষ্ট আছে, কষ্ট আছে না? সবাই কষ্ট আছে। কইতে পারে না হুজুর, হ্যাঁ মিষ্টি আছে, কাঁচামরিচ বেটা খায়ও কান্দেও। যদি কোনো তো কষ্ট করে না খাইলে কী হয়, এরপরও মজা আছে, এরপরও কি মজা আছে। যে আপনার বসছেন মজা আছে, কিন্তু এরপরে তো কষ্ট। তারপরে কি যেন বেশি কষ্ট দিব না, আমাকে একটু নীরবতা দিন, আমি একটু ওলি আল্লাহর শানে কথা বলি। গোনার কাফফারা আপনারও হবে আমারও হবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী বলেন খাদেম রে খাদেম তুমি আগে কেন বলো না? যেখানে মাছটা জিন্দা হয়েছে সেখানে তো আমার দরকার। উনি আরো একদিন হাঁটিয়া প্রথম দিন যেই জায়গায় বসেছিলেন সেখানে এসেছেন। এসে বলে হুজুর এখানে মাছটা জিন্দা হয়েছে। উনি দেখেন মাছটা পানিতে যেই দিকে নামছে সেদিকে একটা রাস্তা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গেছেন, মাছটা ওনাকে দেখে সমুদ্রের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ কো মুসা তুমি এটার পিছনে পিছনে যাও। মুসা নবী পিছনে পিছনে যায়। মাছটা যেদিকে যায় পানিটা দুইটা ভাগ হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। যেতে যেতে গিয়া দেখি পানির নিচে একটা লোক চাদর মোড়া দিয়া বসে আছে। পানির নিচেও মানুষ বাসে, পানির নিচে কি বাসে। উপরে একজনকে বাসায় রাখছে, নিচে একজনকে বাসায় রাখছে। উপরে আছে ঈসা নবী, উপরে আছে কি আর নিচে আছে খাজির, হযরত খিজির আলাইহিস সালাম। বাবাজি খিজির কি? খিজির আলাইহিস সালাম আহলে হাদিসরা বলে সেটা নাকি মিথ্যা। বাবাজি তারা বলে যদি খিজির বাঁচা থাকতো নবীর যুগে আইতো। বাবাজি জিনকে যেমন অদৃশ্য আল্লাহ পালতে পারে, খিজিরকে অদৃশ্য আল্লাহ পালতে পারে। নবীজি বিদায়ের পরে খাজির এসেছিল। আবু বকর উমরকে ডেকে বলে ওমর রে চিনসুনি কে? মুসনাদে আহমদের রওয়ায়াত আসছে। হযরত আবু বকর বলে এরে ওমর চিনচুনি কি নি আমার ভাই খাজির। আল্লাহু আকবার বলেন না। বাবাজি কেউ বলে খিজির আইনুল হায়াত খেয়েছে, আবে হায়াতের পানি খেয়েছে, এই জন্য তার হায়াত লম্বা হয়ে গেছে। হায়াত কি হয়েছে? লম্বা হয়ে গেছে। মারহাবা ক আর জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। যখন মুসা নবীর সাথে খিজিরের দেখা হলো, খিজির আলাইহিস সালাম ডেকে বলি ও মুসা তুমি কেন আমার পাশে এসেছো? মুসা নবী কো বাবা বেটারি পানির নিচে বসো, আমার নাম জানে। সুবহানাল্লাহ কন্যা বেচারা পানির নিচে বসো, আমার নাম জানে। মারহাবা কন্যা বলে আমি আপনার সঙ্গী হতে এসেছি। কারণ উনি বলেছিল, একজন জিজ্ঞেস করেছিল বড় আলেমকে, উনি ভাবলেন যে আমি এখন নবী, আমার চেয়ে তো আর বড় কেউ হতে পারে না, স্বাভাবিক ওনার চেয়ে তো বড় না, বড় কেউ নাই। উনি কো আমি ওই, কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগছে না, যেন তোমার চেয়ে আমি বড় আরেকজন রাখছি। তোমার চেয়ে বড় কি যাও
গেছে, সঙ্গী হবা, বলো ধৈর্য হবে নি? হ্যাঁ হবে, ধৈর্য তো সুবহানাল্লাহ কর না। বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীর দায়িত্ব সবুর ধৈর্য। বাবাজি কয়েকজন নবী বাদে বাকি সব নবীকে দিয়ে আমার আল্লাহ ছাগল রাখাইছে। কয়েকজন নবী বাদে বাকি সবরে দিয়ে ছাগল রাখাইছে। ছাগল রাখা খুব ধৈর্যের কাম। ছাগল রাখা কি? ছাগল কিন্তু মালিকের উল্টা যায়। মালিকের কি যায়? মালিক যদি উঠতে যায় ছাগল ফসবে যায়। মানে চৈত মাসও জিব্বা বার করেছে, মালিককে গোসল করে বহে সামনে 2 টেংডে খুঁটি মেরে ধরে। কথা কনা উনি যে কি মুসা আলাইহিস সালাম যখন ওনার শোয়েব আলাইহিস সালামের বাড়ির থেকে আসেন তখন ওনার শ্বশুর একটা ছাগল দিছি। কি দিছি? ছাগল। তো উনি যখন বাড়ি নিয়ে আয়, এটা এই পার থেকে ওই পার, ওই পার থেকে ওই পার, উনি রাগ করছে, আজকে আসার দিয়ে শেষ করে দিয়ে যখন ছাগলের কাছে গেছে গিয়া কয় না, এতদিন ছাগল রাখলাম, রাগ করি নাই, ধৈর্য ধরেছি, আজকে তো এই ছাগল মারবো না। রাগ করছেন কিন্তু আসার দেন নাই। ওই ছাগলের আল্লাহ তুমি মূসাকে মানুষের দায়িত্ব দিয়ে দাও, আর তার ছাগলের দায়িত্বে রাখবা না। আল্লাহ মানুষের জিম্মাদারি তার কাছে দিয়ে দাও। আল্লাহ ওই দিনই বিকালে হযরত মূসা নবীকে নবুয়তি দান করছে। তো প্রথম মানুষ আল্লাহ ছাগলের রাখালি করাইছে, এরপরে মানুষের দায়িত্ব দান করছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে যে নবীদের দিয়ে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কি হয়েছে? দায়িত্ব দিয়েছে। ছাগল হলো ভেজাইল্লা। ছাগল কি? এই রাগ যদি প্রাণীর প্রতি একজন জুলুম করে না, ধৈর্য ধরে, ওই লোকটা মানুষের প্রতিও রাগ করবে না। মানুষের প্রতি কি রাগ করবে না, প্রাণীর প্রতি যে রাগ করে। মানুষ তো এখন ওদের গুসা যদি বেশি হয় বেটা গরুর উপরে ডাল্লা, যে গরুর ঢাল নাই মানুষের ঢালতে পারে না। এই জন্য আল্লাহ ট্রেনিং দেওয়া হয়েছে আমরা যেন কোনো হাইওয়ান জানোয়ারের প্রতি জুলুম না করি। কোনো জানোয়ারের প্রতি কি? আমাদের নবীও 12 বছর খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগল রাখছে। এরপরে খাদিজা জিএম বানাইছে, ম্যানেজার বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু ছায়া দিছে আয়সা। ছায়া কি দিছে? ছায়া দিছে মেঘমালা নবীকে। সুবহানাল্লাহ কন্যা। ধরে কর নবীর বাবাজি নবী যখন রাস্তা দিয়ে যেতেন গাছ ছায়া দিতরি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নবীকে একদিন স্বপ্নে দেখলাম। নবী আমার সাথে দেখা হয়েছে। স্বপ্নে নবী আমার কাছে দাড়িগুলো এইভাবে নবী টানতেছে, খিলার করতেছে। আমি বললাম, নবীজি অনেক দিন পরে দেখা হয়েছে, আমারে কিছু হাদিয়া দেন। নবীর দাড়ি মুবারক থেকে 3টা দাড়ি মুবারক ঝরে গিয়েছিল। ওলিউল্লাহর নবী 3টা দাড়ি কুকরি কুকরি কালো দাড়ি উপহার দিয়ে দিছে। কয়টা দাড়ি? হুজ্জাতুল্লাহ বালকি কিতাবে উনি লিখছে সুন্নতের বয়ান করতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবীর দাড়ি মুবারক আমারে নবী উপহার দিছে। আমি খুব যত্ন কইরা প্যাকেট কইরা রাখছি। পকেটে নিয়ে যখন বেরিয়েছি দেখি আমার মাথায় সূর্য লাগে না। সুবহানাল্লাহ কন্যা। উনি বলেন, আবার আমি বাড়ির আঙ্গিনায় দাঁড়াইলাম, দেখি সূর্য লাগে না। ঘরে ঢুকে নবীর দাড়ি মুবারক রেখে যে আবার ঢুকলাম। আবার বাড়ির আঙ্গিনায় গেলে এখন দেখি রৌদ্র লাগে। আবার গিয়ার পকেটে নিয়ে বেরোইছি, দেখি সূর্য লাগে না। সুন্নতের বয়ান করতে উনি বলেন, নবীর দাড়ি মুবারক আমার পকেটে থাকার কারণে যদি সূর্য আমার মাথায় লাগে না, যে নবীর ভালোবাসায় মুখে দাড়ি রাখতে পারে, কিয়ামতের দিন তার মাথায় ওই কিয়ামতের সূর্যের আলো মাথায় লাগবে না। বলেন কিয়ামতের দিন সূর্যের তাপ তার মাথায় নবীর সুন্নতরে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, মুসা নবী সমুদ্রের কিনারে এসেছি, সাগর নদী পার হবে। কি দিয়া পার হবে বাবাজি? অপেক্ষা করতে করতে একটা লোক, বাবাজি গরিব মানুষ, নতুন একটা নৌকা নিয়ে আসছে। বলে, কত পয়সা? হুজুর বিনা পয়সায় পার করব। উনি উঠছে বাবা। ওপার যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম ওই নৌকার তক্তা তলা খানা ছিদ্রি করে দিছে। খিজির আলাইহিস সালাম ওই নৌকার তলা ভেঙ্গে দিছে, পানি দেখতেছে। মুসা নবী বলেন, ওগো খিজির,
পয়সা নিল না, গরিব মানুষ, পয়সা বিনা পয়সায় পার করলো, আপনি তার নতুন নৌকা কেন সিদ্ধি করে দিলেন? বাবাজি তখন খিজির আলাইহিস সালাম কয়, আমার সাথে থাকতে পারবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি দূর হন। মুসা নবী আর প্রশ্ন করব না। সামনে গেলেন বাবাজি, দেখেন দুটো বাচ্চা খেলাধুলা করতেছে। বাবাজি উনি একটা বাচ্চাকে মেরে ফেলছে অথবা দুটোকে মেরে ফেলছে। তিনি বলেন একটা বাচ্চাকে মেরে ফেলছেন। তখন হযরত মুসা নবী বলেন, কেন বাচ্চাকে মেরে ফেললেন? একটা শিশু বাচ্চা। আমি বলেছি কোনো প্রশ্ন করতে পারবেন না। সামনে গেলেন, দেখেন একটা দেয়াল বাবা ভেঙে পড়ে আছে। 3 দিন লাগাইয়া দেয়ালটা সোজা করে দিছে। দেয়ালটা সোজা করেছে, দেয়ালের মালিক একবেলা খাওয়ায়ও নাই, একটা পয়সা দেয় নাই। মুসা নবী কয়, খিজির কেন গো, বিনা পয়সায় তুমি দেয়ালটা সোজা করে দিলা, একটা টাকাও দিল না, একবেলা খাওয়াইল না। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম কয়, তুমি আর আমার সাথে থাকতে পারবা না, তুমি বারবার খালি ভেজাল করো, খালি কি করো, ভেজাল করো না। আমাদের নবী বলেছেন, যদি মুসা ধৈর্য ধরতো, খিজিরের কাছ থেকে আরো গোপন ভেদ জানতে পারত। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মুসা যদি সবর করত, তাহলে খিজিরের কাছ থেকে আরো গোপন ভেদ জানতে পারত। ভাই মুসা সবর করে নাই। আল্লাহু আকবার কর। মুসা নবী চলে আসবেন, এবার বলেন চলে যাব, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, 1 নম্বর নৌকার তলা কেন আপনি ভাঙলেন? বলে, শোনরি, একজন জালেম বাদশা বের হয়, সমুদ্রের মধ্যে যত নতুন নৌকা পায় নিয়ে যায়, নতুন নৌকা পেলে নিয়ে যায় রে মুসা। আমি দেখলাম এটা গরিব মানুষ নতুন নৌকা নিয়ে আসছে, কিছুক্ষণ পরে তার নতুন নৌকাটা জালেম নিয়ে যাবে। এই জন্য তার নৌকা তার কাছে রাখার জন্য আমি খিজির তলা ছিদ্রি করছি। কারণ নৌকাটা নিয়ে গেলে তো সম্পদটা হারাবে, তলা ভেঙলে আবার জোড়া দিতে পারবে। কথা কোন ঠিক কি না? তাহলে খিজিরের কাছে ওই খবর আছে, গোপন ভেদ কি, গোপন খবর আছে, খিজির তলা ভাঙে দিছে। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী বলেন, একজন শিশু বাচ্চাকে কেন আপনি মেরে ফেললেন? উনি কই, শোনো, ওই শিশু বাচ্চার মা বাবা জান্নাতি, কিন্তু ও বড় হওয়ার পরে এত আকাম করবে, এত পাপ করবে, তার পাপের কারণে মা বাবা হয়ে যাবে জাহান্নামী। তার মা বাবাকে জান্নাতি রাখতে ওই শিশু বাচ্চা আমি হত্যা করেছি। তাহলে বহু বছর পরের খবরও ওনার কাছে আছে। সুবহানাল্লাহ কন্যা। মারে পুত্রের ভেদ তার অন্তরে আছে। মারহাবা কর। এরপরে বললেন, মুসারিফ, ও মুসা, যে বাড়ির দেয়াল আমি সোজা করে দিয়েছি, ওই বাড়ির মালিক ইন্তেকাল হয়ে গেছি, মরণের আগে দেয়ালের নিচে সম্পদ রেখে গেছে। তার ছোট্ট বাচ্চা এতিম, দেয়াল ভেঙে গেছে, আস্তে আস্তে সম্পদ বের হয়ে যাবে, মানুষ লুট করে নিয়ে যাবে। এই এতিম বাচ্চা ছোট্ট, বুঝে না, এই জন্য তার মূল লুট করে নেবে, মাল নিয়ে যাবে। এই জন্য এতিমের মাল হেফাজতের জন্য, এটা হেফাজত করার জন্য বিনা পয়সায় বিনা খাবারে দেয়ালটা সোজা করছি। তাহলে বেটাতে মাল দেয়ালের নিচে রাখছে, এটাও জানে। আপনি জানলে তো কুদ্দা রাত নিয়ে আইলেন। কতক্ষণ কি করলো নে নিয়ে এলেন, দেখি আর কিছু আনা যায়, কারণ আমরা তো কারো মাল কারো কাছে আমানতদারি নাই। যদি থাকতো গোয়াল ঘরে তালা মারা লাগতো, কতক্ষণ যদি থাকতো কেসি গিট লাগায় ঘুমানো লাগতো না। পিসা হুজুরের সামনে যদি 1 কোটি টাকা থাকে, উনি পকেটে ভরে নিব, কারণ ওনার কাছে আমানতদারি আছে। কতক্ষণ ঠিক কিনা? এরকম যে আমরা সবাই হইতাম, তাহলে আমরা এক ভাইয়ের মাল আরেক ভাইয়ের কাছে আমানত হতো। কতক্ষণ ঠিক কিনা? আপনি খাঁটি মুমিন, আপনার কাছে আপনার ভাইয়ের মাল আমানত, ওর মাল আপনার কাছে আমানত, আপনার মাল তার কাছে আমানত। 90% মুসলমানের দেশে তো চুরি হওয়ার কথা ছিল না। কতক্ষণ ঠিক কিনা? চুরি হওয়ার কথা, দেহে মনসুর মসজিদে জুতা চুরি করে। কতক্ষণ মসজিদে জুতা বুক লিয়ে যায়, কিনে বেড়ে জুতা বুকে কেন চুরি নিব,
এটা পিছও তো যায় না, সামনে বক্সও তো হয়, মানে দেখা যায়, কি যায়, দেখা যায়। আমরা হইলাম ই খাস করতে, কতক্ষণ ঠিক কিনা, ছাড়তে হবে। কত গান শুনছি, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, রূপার বাংলা, আধুনিক বাংলা, নতুন বাংলা, শুনছেন না? আমি তো কয়েক বছর ধরে শুনি, আপনারা বাবাজি যারা আছেন স্বাধীনের ভর্তি গান শুনতেছেন, কিন্তু এখন পর্যন্ত সুরের বাংলার থেকে নাম কাটানো গেছে না। কথা যাইব কেমনে, রোগ হইছে কলব, ফিটে লাভ হইব, পুলিশে সুর ধরে নিলে ডাকাতিও বাইরে, কথা সুর ভারিলে কি হয়ে বেরোয়, ডাকাতিও বাইরে। হ্যাঁ জানি পুলিশের দ্বারা কিতা আছে, জেল কিতা, মানুষ পিটাইতেছে। আমার এলাকায় বহুত বছর আগে ডাকাত ধরছে, পিটতেছে কানতেছে, পুলিশ দিকে হ্যাঁ বেটা হাসি মারি দিছে, পুলিশ দিকে কি হাসি মারি দিছে। এখন তো আর মারতো না, যেমন মামুর বাড়ি কি, মানে চোরি ঢুকলে ডাকাত হয়ে বের হয়, আর আল্লাহর ওলি দরবারে চোর ঢুকলে কুতুব হয়ে বের হয়। কন্যা সুবহানাল্লাহ, ওলি দরবারে চোর ঢুকলে কুতুব হয়ে বের হয়। আমার দেশের যেদিন যেখানে ভালো হওয়ার কথা ছিল, এখানে ঢুকলে ডাকাত হয়ে বের হয়। রাগ করছেন নাকি? বেশি কইলে আবার বিপদ, কারণ জেলে যে কষ্ট আমি জানি। এমনি ভালো আছি নাকি, হাজারে কিলমুড়ে খেলাও আছে, এমনি বালা বাবা। আর বেশি আগে লাভ নাই, বেশি বাইরে না, কি বাইরে না, বেশি বাইরেও না। আমজাম খাইও, তেঁতুই খাইও না, খাইলে কলেরা ধরলে ওষুধ পাইতা না, কথা না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মুসা নবী চলে আসলেন, খিজির আলাইহিস সালাম গোপন বেদ বলে দিলেন। বাবাজি এখানে দলিল হলো, বাবাজি নবী অলির কাছে গিয়েছে, অলি নবীর কাছে আসে নাই। কোন অলির বড় কাজ শরীয়তের দলিল হবে না, কিন্তু নবীদের ছোট্ট কাজটা শরীয়তের দলিল হয়, নবীর ছোট্ট আমল শরীয়তের দলিল হয়। আল্লাহ ইচ্ছা করলে খিজিরকে পাঠাইতে পারতেন না, পাঠান নাই, মুসাকে পাঠাইয়া আমার আল্লাহ দলিল বানাইছে, মুসারে পাঠাইয়া দলিল বানাইছে। নবীর ছোট্ট আমলটাও দলিল হয়, শরীয়তের কি হয়, দলিল হয়। আল্লাহ মুসারে পাঠাইয়া দলিল বানাইছে, অলির দরবারে যাওয়া নবীদের সুন্নাহ। আরো জোরে ক, আরো জোরে ক, গলা ব্যথা হয় নাকি? হ্যাঁ কন না, আজকে আপনি সিলেটে তো কালকে আর আওয়াজ দিবেন না। আমি এক জায়গায় 1.5 ঘন্টার বেশি কথা কইছি, 2 ঘন্টার কাছাকাছি। এই কানো কইতেছি, প্রতিদিন 2-3 কানো কু। আপনারা কালকে ঘুমাবেন তো, একটা দিনটা প্রয়োগ করেন না গলাটা, এই গলা বন্ধ করে দিতে পারে কে? পারে না। সুবহানাল্লাহ করলে কি মারবো কেউ? একটু আওয়াজ দিয়ে কেন করে, শীতও যাইব, গরমও আইব, 150 লাগবো, সোয়াবও হইব, ঠিক কিনা? শয়তান দৌড়বো তো আওয়াজ দিলে, শয়তান কি? আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, এরে তরুণেরা, ও যুবকেরা, অলির দরবারে চুর হলে, চুর ঢুকলে কুতুব হয়ে বের হয় বাবাজি। কারণ বলে আল্লাহ চিকিৎসা জানে, কলবের চিকিৎসা। ব্যথা পাইছে বাবা কলবে, হাতে পিঠে লাভ নাই। ব্যথা পাইছে পায়ে, রেল স্টেশন উষ্টাকে কসকে মসকে গেছে, শিখে মলম মালিশ করে লাভ নাই। শিখে মলম মালিশ করলে পাওয়া লইব বেটা, এক বেটা করছিল 3 দিন, যেখানে উষ্টা খাইছিল এখানে 3 দিন পরে ডাক্তার কি ওষুধ দিলে বেটা ভালো হইছে না। ডাক্তারকে করছো নি মলম, যে কষ্ট করে গিয়া মালিশ করছি। কই করছো? স্টেশনে শিখো। স্টেশনে কি আপনার স্টেশনে শিখো, মালিশ করলে পাও বলিব, পাও মালিশ করতে। এই জন্য কলবের রোগ হয়েছে, পিঠে লাভ হইতো না, কতক্ষণ ঠিক কিনা? এটা কলবের চিকিৎসা। আমার গৌসে পাক আব্দুল কাদির জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক চোর প্রবেশ করেছিল। বিবির সাথে তর্ক লেগে গেছিল বাবাজি। এক ব্যক্তি বিবির সাথে তর্ক লেগেছিল। বিবি বলে, বুড়া হয়ে গেছো, মুরিদ হবা নাকি? মুরিদ কি হবা না, অনেক ঘরে আছি। বিবি পরহেজগার, জামাই এখনো টেন মারে, আছে না? বউ দেখবেন পিসা হুজুরে ভক্ত, দান করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জামাই এখনো